আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন ডক্টর ইউনুস, হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ। এবং ভেঙে দেয়া হলো বিমানের পর্ষদ, নতুন পর্ষদে থাকছেন যারা। স্মৃতিশক্তি হারিয়েছেন মালয়েশিয়া প্রবাসী, পরিবার খুঁজছে বাংলাদেশের দূতাবাস। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনার কি প্রিয়জনদের জন্য মন খারাপ, দেশে যেতে চাচ্ছেন? তাহলে আজই চলে আসুন আমাদের এনজেডে। কেননা আমাদের এনজেডে চলছে একই সাথে মালয়েশিয়া এবং মালিন্দা এয়ারলাইন্সের কুয়ালালামপুর টু ঢাকা অনওয়ে টিকিটের উপর ধামাকা সব অফার, যেটা আপনারা পাচ্ছেন সব থেকে সুলভ মূল্যে। যাতে থাকছে মালয়েশিয়া এয়ারলাইন্সে 30 কেজি বুকিং এবং মালিন্দা এয়ারলাইন্সে 35 কেজি বুকিং, আর সাথে 7 কেজি হ্যান্ড ক্যারি তো থাকছেই। তাহলে আর দেরি কেন, এখনই যোগাযোগ করুন আমাদের সাথে, চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন নিচে দেওয়া হটলাইন নাম্বারে। থ্যাংক ইউ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশীয় জাতি সংস্থা বা আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ আসিয়ান ও সার্কের মধ্যে সেতু হতে পারে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাসনা হাশিম তার সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এই সহায়তা কামনা করেন। হাসনা হাশিম বলেন, কুয়ালালামপুর আসিয়ানের পরবর্তী চেয়ার হতে যাচ্ছে এবং তিনি আসিয়ান সদস্যপদ সংক্রান্ত বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে অধ্যাপক ইউনুসের বার্তা পৌঁছে দেবেন। তিনি বলেন, মালয়েশিয়া অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে। আমরা আপনার উপর বিশ্বাস করি, আমরা আপনাকে শুভকামনা জানাই। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক রয়েছে এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সহ মালয়েশিয়ার নেতাদের সঙ্গে তার বন্ধুত্বের কথা স্মরণ করেন। মালয়েশিয়ার হাইকমিশনারকে প্রধান উপদেষ্টা বলেন, সম্পর্ক বাড়াতে আমরা আপনাদের সেরাটা দেব। মালয়েশিয়ার হাইকমিশনারকে প্রধান উপদেষ্টা বলেন, সম্পর্ক বাড়াতে আমরা আমাদের সেরাটা দিতে চাই। প্রফেসর ইউনুস বলেছেন, মালয়েশিয়ার অন্তত 7টি ইউনিভার্সিটিতে ইউনুস সেন্টার রয়েছে। সামাজিক ব্যবসায়িক ধারণাকে প্রচার করে তিনি চ্যাম্পিয়ন এবং তার 3টি শূন্য ধারণা রয়েছে। হাইকমিশনার বলেন, মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানির মালিকানাধীন সার্বভৌম তহবিল বাংলাদেশে $5 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে এবং এখন শিক্ষাসহ আরও বিনিয়োগ করতে ইচ্ছুক। তিনি বলেন, মালয়েশিয়ার দ্বিতীয় গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ভিত্তিক একটি কোম্পানির সঙ্গে গাড়ি বিতরণ ও সংযোজন করার জন্য চুক্তি করেছে। মালয়েশিয়ার হাইকমিশনার কুয়ালালামপুর মেডিকেল ট্যুরিজমের জন্য একটি কাঙ্ক্ষিত গন্তব্য হতে পারে উল্লেখ করে বলেন, বাংলাদেশিরা সাশ্রয়ী মূল্যে মালয়েশিয়ায় প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। প্রজ্ঞাপনে পর্ষদের পরিচালক হিসেবে 4 জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকি 8টি পদের নাম উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে পর্ষদের পরিচালক হিসেবে 4 জনের নাম উল্লেখ করা হয়, বাকি 8টি পদের নাম উল্লেখ করা হয়েছে। যেসব পদে যখনই যে ব্যক্তি দায়িত্বে থাকবেন তারা বিমানের পরিচালক হিসেবে কাজ করবেন। মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে 13 সদস্যের ওই পর্ষদ গঠন করেছে। পর্ষদের চেয়ারম্যান হিসেবে আগেই নিয়োগ পেয়েছিলেন বিমানের সাবেক এমডি আব্দুল মুঈদ চৌধুরী। পর্ষদে যে 4 জনের নাম উল্লেখ করে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে তারা হচ্ছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, বিমানের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ চৌধুরী, আইএসিএবির কাউন্সিলর ও ইমার্জিং ক্রেডিট ট্রেডিং লিমিটেডের এমডি ও সিইও নুরি খোদা আব্দুল মোবিন, র্যাঙ্কস ওয়াটার ফ্রেন্ডের আলী আশফাক। পর্ষদের বাকি 8টি পদে যারা থাকবেন তারা হচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যান, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং বিমানের এমডি ও সিইও। বিমানের আগের পর্ষদগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিমান বাহিনী, বিজেএমইএ ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের পদ থাকলেও এসব সংস্থা বা ক্ষেত্র থেকে এবার কাউকে রাখা হয়নি। স্মৃতিশক্তি হারিয়েছেন প্রবাসী, পরিবার খুঁজছে বাংলাদেশ দূতাবাস। মালয়েশিয়ায় এক বাংলাদেশির পরিচয় শনাক্তে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। বুধবার বিজ্ঞপ্তিতে বলা হয়, আনুমানিক 60 বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক স্ট্রোক করার পর তার স্মৃতিশক্তি হারিয়ে জোহর হাসপাতাল তানকাকে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গত 2023 সালের নভেম্বরে জোহর বারুতে স্ট্রোক করে পড়ে থাকা অবস্থায় কে বা কারা তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। বর্তমানে তার স্মৃতিশক্তি নেই, কোনো কিছু লিখতে বা ভাব প্রকাশ করতে পারছেন না। সম্প্রতি বিষয়টি হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসানের নজরে আসলে হাসপাতালে প্রতিনিধি পাঠিয়ে তার সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। চিকিৎসাধীন ব্যক্তির স্মৃতিশক্তি না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তার নাম, ঠিকানা, পাসপোর্ট, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র,
কোনো তথ্যই না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শনাক্তের জন্য বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ হাইকমিশন সম্ভাব্য সব উপায়ে তাকে শনাক্তের চেষ্টা করে কোনো তথ্য উদ্ঘাটন করতে না পারায় মালয়েশিয়ায় বসবাসরত নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। যদি কোনো প্রবাসী তার ছবি দেখে কোনো তথ্য প্রদান বা শনাক্ত করতে পারেন তাহলে বাংলাদেশ হাইকমিশনে সরাসরি জানাতে বলা হয়েছে, অথবা ইমেইলে consular.kualalampur@gmail.com এই ঠিকানায় মেইল করেও জানাতে পারেন।